আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করতে যাচ্ছি সুগার ফ্রি পুডিং। এটাকে আপনারা ডায়াবেটিসের পুডিংও বলতে পারেন। চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে লিকুইড গরুর দুধ দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে ফুটিয়ে দুধটা নামিয়ে নিব। একটি বাটিতে নরমাল তাপমাত্রার একটি ডিম ভেঙে নিচ্ছি এবং ডিমটি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটিতে ঘন চিনি দিয়ে দিচ্ছি, ঘন চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, ঘন চিনিটা আমরা ফ্লেভারের জন্য অ্যাড করেছি। ডিমটা মিশানো হয়ে গেলে এটাকে আমরা একটা সাইডে রেখে দিচ্ছি এবং দুধটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে তাতে গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধ মিশিয়ে নিলে পুডিংয়ের ফ্লেভারও ভালো আসে আর পুডিংটি ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে না। গুঁড়ো দুধটা সম্পূর্ণ মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা তাতে আগের থেকে তৈরি করে রাখা ডিমের মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশানো হয়ে গেলে পুডিং সেট করার বাটিতে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এই পর্যায়ে একটু সাবধানে ছাঁকতে হবে, আমার পুডিংটা ছাঁকার সময় একটু নিচে পড়ে গিয়েছিল। ছেঁকে নিলে ডিম দুধের মিশ্রণে কোনো লাম্পস থাকলে সেটা ছাঁকনির মধ্যে আটকে যাবে এবং পুডিংয়ের ভেতরটা অনেক বেশি মসৃণ হয়ে যাবে। এটা যেহেতু সুগার ফ্রি পুডিং, সেক্ষেত্রে এটাতে ক্যারামেল ইউজ করার কোনো প্রয়োজন নেই। পুডিংটিকে স্টিম করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে কিছুটা পানি দিয়ে ভিডিওতে দেখানো স্ট্যান্ডটি বসিয়ে দিচ্ছি। এবার আমি বাটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলায় বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচ কমিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে 15-20 মিনিট ভাপিয়ে নিব। ভাপানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে 1-2 ঘন্টা ফ্রিজে রেখে দিব। পুডিংটা সম্পূর্ণ সেট হয়ে গেলে এটাকে আমি এখন মোল্ড আউট করে নিব। সাবধানের সাথে মোল্ড আউট করতে হবে,
না হলে পড়ে গেলেই ভেঙে যাবে। তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু ডায়াবেটিসের পুডিং অথবা চিনি চারা পুডিং। পুডিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেন।